ডোরেমন কার্টুনের নাম তো তোমরা সবাই জানো। আর আমার ছেলে সারা দিন এই কার্টুনটাকে দেখতো, আর এই কার্টুন দেখে আমাকে বায়না করতো কি মা আমাকে ওই রকম ডোরা কেক বানিয়ে দাও, ডোরেমন যেরকম কেক খায় ওই কেক আমিও খাবো। তখন আমি ওর জন্যে ওই ডোরা কেকটা বানাতাম। তো আজ তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। ডোরা কেকের জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে 100 গ্রাম আটা আর 100 গ্রাম ময়দা নিয়েছি, মানে 1:1 রেশিও। তোমরা চাইলে পুরো আটাতেও করতে পারো, আবার পুরো ময়দাতেও করতে পারো, আবার আমার মতন আটা ময়দা মিশিয়েও করতে পারো, কিন্তু 1:1 রেশিও রাখবে। আর 100 গ্রাম গুঁড়ো চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবে, তাহলে মিক্স হতে সুবিধা হবে। এখানে আমি 4 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব, আর ছোট চামচের 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ মতন ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। দুধটা অল্প অল্প করে বারবার দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম রিবনের মতন হবে। দেখো এরকম ওপর থেকে পড়লে যেন রিবনের মতন, যেমন কেকের ব্যাটার হয় সেরকমভাবে, যেন খুব পাতলা না হয় আবার খুব গাঢ়ও যেন না হয়। ব্যাটারটা ম্যারিনেট করার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে ব্যাটারটা গুলে সঙ্গে সঙ্গেই তোমরা এটা করে নিতে পারো। হ্যাঁ, এটা তোমরা ডিম দিয়েও করতে পারো। আমি এখানে এগলেস করছি, তোমরা যদি ডিম দিয়ে করতে চাও তাহলে ব্যাটারটার মধ্যে ডিম গুলে দিতে পারো। এবার গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। প্যানটা গরম হলে ওর মধ্যে খুব অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দেবো। এবার বাটারটা মেল্ট হলে একটা টিস্যু পেপার দিয়ে বাটারটা ভালো করে প্যানটার মধ্যে মুছে নেব। এবার প্যানের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। ওটাকে কোনো নাড়াচাড়া করার কিছু দরকার নেই। দেখবি ছোট 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 বাবলস উঠছে, তখন ঢাকনা দিয়ে ওটা ঢেকে দিতে হবে। 30 সেকেন্ড পরে ঢাকনাটা খুলে দেখবে যে নিচটা ব্রাউন হয়ে গেছে কিনা। ব্রাউন হয়ে গেলেই ওটা উল্টে দেবে। উল্টে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিলেই দেখবে ব্যাক সাইডটা একটু লাল লাল হয়ে যাবে। ব্যাক সাইডটা একটু লাল লাল হয়ে গেলেই ওটা তুলে নিতে হবে। সেম প্রসেসেই আবার টিস্যু পেপার দিয়ে একটু ফ্রাই প্যানটা মুছে নেবে। প্যানে আর বাটার দেওয়ার দরকার নেই, শুধু প্রথম একবারই বাটার দিতে হবে, বারবার টিস্যু পেপারটা দিয়ে শুধু মুছে দিতে হবে। আর 1 হাতা করে ব্যাটার প্যানের মধ্যে ঢেলে দেবে। প্রত্যেকবার যেন মাপটা একই থাকে, তাহলে প্রত্যেকটা ডোরাকে সেম সাইজের হবে। ব্যাটারটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আবার 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে সেম ভাবে উল্টে একটু চেপে চেপে লাল লাল হলেই তুলে নেবে। ব্যাস এইভাবেই সব ডোরা কেকগুলো আমি বানিয়ে নিয়েছি। চলো এবার টেবিলে গিয়ে প্লেটিং করে নিই। আর দেখো ডোরা কেকগুলো খুব সফটও হয়েছে। আমি এখানে চকলেট সস লাগিয়ে দিচ্ছি। নিউট্রেলার যে চকলেট স্প্রেডটা হয় ওটা লাগাবে, ওটা চকলেট সসের চেয়ে বেটার হয়। তোমরা চাইলে জ্যাম লাগাতে পারো, পিনাট বাটার লাগাতে পারো, বা মাঝখানে নলেন গুঁড়ো দিতে পারো। এইভাবে চকলেট সস লাগিয়ে একটার ওপর আরেকটা দিয়ে দেবে। আর ওপর থেকে আমি একটু হানি জিগজ্যাগ ভাবে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চকলেট সসও দিতে পারো, আবার নলেন গুঁড়ো উপর থেকে জিগজ্যাগ করে ছড়িয়ে দিতে পারো। ব্যাস এটাকে এবার কেটে সার্ভ করে দাও। এটা খেতেও যেমন ইয়াম্মি, আবার চটজলদি হয়েও যায়। তোমরা এটা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারো।